আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমানের ছেলে বোতলের ভিতরে পানি নিলেন, সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হলেন, বাবার কপালে চুম্বন করলেন, সালাম বিনিময় হলো। ঘর থেকে বের হয়ে দীর্ঘ পথ চলতে লাগলেন। চলতে চলতে মরুভূমিতে চলে গেলেন। দীর্ঘদিন মরুভূমিতে চলতে চলতে তাকায়া দেখেন সত্যি বালির গরমে পায়ের চামড়া পর্যন্ত কষে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে। বালির গরমে আর হাঁটতে পারতেছেন না, পানির প্রয়োজন। ব্যাগ বের করলেন, ব্যাগ বের করে বোতল হাতে নিলেন। হাতে নিয়ে দেখেন বোতলের ভিতর থেকে দাউ দাউ করে গরম পানি উতরাচ্ছে। বাবার ওসিয়তের কথা মনে হয়ে গেল, হারে এই পানি পান করলে আর বাঁচা যাবে না। বাবা বলেছেন পানি পান করা যাবে না, এই মুহূর্তে বাঁচবার কোনো সুযোগ নাই। আমি কেমনে বাঁচবো? পানি পান করা তো লাগবে, পানি পান করা লাগবে। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেন, আল্লাহ তাআলা নামাজ তো পড়েছি, তুমি বলেছো নামাজ পড়ার জন্যে, তুমি বলেছো বিপদে পড়লে গোলাম তো আমার নামে নামাজ পড়ে। লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, মরুভূমিতে বিপদে পড়ে গিয়েছি। সালাম ফিরাইয়া ডান দিকে তাকায়া দেখেন মরুভূমির মধ্যখানে হঠাৎ করে বিশাল বড় বাগান। আল্লাহু আকবার! বাবার ওসিয়ত মিলতেছে। বিশাল বাগান, জঙ্গল। জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখেন বিশাল বড় একটা পাথর দেখা যায়, আর পাথর ফেটে সুন্দর করে ঝর্ণার মতো পানি পড়ে। শুকরিয়া আদায় করলেন, চোখের পানি ছাড়লেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, পানি পান করলেন, বোতল ভরলেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পানি পান করবার পরে জঙ্গলের দিকে তাকায়া দেখেন সব গাছের গোড়ায় গোড়ায় সাপ। বিশ্রামের প্রয়োজন, চোখে ঘুম চলে আসছে, ক্লান্তি। কোথায় ঘুমাবেন? আবার 2 রাকাত সালাতুল হাজত আদায় করে জঙ্গল থেকে বের হয়ে গেলেন। ঘুম পাচ্ছে, ঠান্ডা পানি পান করেছেন, হাঁটতে পারতেছেন না। হঠাৎ করে ডান দিকে তাকায়া দেখেন বিশাল বড় বট গাছের মতো একটা গাছ দেখা যায়। দেখেন তিনি গাছের নিচে, তো এতক্ষণ তিনি গাছের নিচে বিশ্রাম করার চিন্তা করলেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন গাছের নিচে বিশ্রাম করলে বাঁচবো না, মরে যাব। বিশ্রাম করতে চাচ্ছেন না, চলে যাচ্ছেন। হঠাৎ করে গাছের পিছন দিকে তাকায়া দেখেন একজন গাছের পিছনে একজন মুরব্বি বসা। আল্লাহু আকবার! আল্লাহর নামে তাসবিহ পড়ে জিকির করে ডাক দিয়ে বলে, বাবা আমার দিকে তাকাও কেন, এদিকে আসো। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল বাবা বলছেন ডাকলেই যাওয়া যাবে না, আগে চিনতে হবে, নচেত বিপদ আছে। তিনি বললেন আমার বাবা নিষেধ করেছেন, গাছের গোড়ায় যাওয়া যাবে না, গেলেই মরণ। মুরব্বি লোকটা বলছে, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হাকিম লোকমান। তোমার বাবা কি এই কথাও বলে দেয় নাই যে মুরব্বি লোকটা যদি বলে তার নাকে সাড়া দিলে বিপদ হবে না? এই কথা কি বলছে? হ্যাঁ, আমার বাপ বলছে। আপনি জানলেন কেমনে? আমার বাবা তো আমাকে একা ওসিয়ত করছে, আপনি শুনলেন কেমনে? হাকিম লোকমানের ছেলে বললেন এই কথা। মুরব্বি বলতেছে, বাবা তুমি এগুলা বুঝবে না, তুমি যদি আসো আমি যতক্ষণ বসা থাকবো তোমার কোনো বিপদ হবে না। সুবহানাল্লাহর দরকার নেই, আগামী বছর কইবেন না। হাকিম লোকমানের ছেলে পৌঁছে গেলেন। চেহারার দিকে তাকায়া দেখেন নূরানি চেহারা, চেহারার মধ্যে চুলের নিচ দিয়া যেন সুরমা লাগানো। সুন্দর চেহারা, সুন্দর চুল, সুন্দর দাড়ি। বসে আছে। তিনি বললেন, বাবা আপনাকে আমি চিনি না, আপনি আমাকে ডাকলেন, আমি তো এখানে বিশ্রাম নিব না। মুরব্বি ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলে রে, তুমি যদি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও, আমার বিশ্বাস আল্লাহ তোমার কোনো ক্ষতি করবে না। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল বাবা বলেছেন ওর প্রাণে মাথা রাখলে অসুবিধা নাই। তিনি ঘুমিয়ে পড়লেন। দীর্ঘদিন পর্যন্ত রাস্তায় চলাফেরা করেছেন, এই জন্য ক্লান্ত। তাড়াতাড়ি তার ঘুম লেগে গিয়েছে। ঘুম লাগার কিছুক্ষণ পরে গাছের উপর থেকে বিশাল বড় একটা বিষাক্ত সাপ নেমে গেছে। নেমে কোনো কথা নাই, হাকিম লোকমানের ছেলের মাথায় অথবা
পায়ের কোনো একটা জায়গায় আঘাত করেছে, দংশন করেছে, বিষ নিয়ে ফেলেছে, গোটা বডি কালো হয়ে গিয়েছে, অজ্ঞান। মুরব্বি চিন্তা করলেন, এই ছেলে তো আমার উপরে বিশ্বাস রেখে, আমার রানের উপরে মাথা রেখে শুয়ে পড়েছে, তার কোনো ক্ষতি হবে না সে জানতো, তার বাবা ওসিয়ত করেছেন তাই। এখন যে লোকটার ক্ষতি হলো, আমি কি জবাব দিব যদি বিপদ হয়ে যায়? তিনি কোনো কথা না বাড়িয়ে সাপটাকে ধরে ফেললেন। সাপকে ধরে বললেন, বেয়াদব রে, তোকে বাঁচতে দিব না, যে জায়গার থেকে তুই বিষ দিছস ওই জায়গার থেকে বিষ নিয়ে যা। টান দিয়ে বুকের মধ্যে ধরে লাগায় রাখলেন। সাপ টাইনা টাইনা বিষ নিয়ে গিয়েছে। বিষ নিয়ে যাওয়ার পরে সাপটাকে দেখলেন কি করা যায়। হঠাৎ করে দেখেন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ছুরি আছে, চাক্কু আছে, বটি আছে, দাও আছে। চাক্কু পাওয়া গেল, আস্তে করে সাপটাকে কেটে 2 টুকরা করে দিলেন। 2 টুকরা করে লেজের অংশটুকুন জমিনের ভিতরে ফালাইয়া দিলেন, মাথার অংশটুকুন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। এটাই হচ্ছে কৌশল। আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই ওয়াজ করতে গেলে আর অনেক লম্বা। রেখে দিলেন তিনি মাথার অংশটা ব্যাগের ভিতরে, লেজের অংশ ফেলে দিলেন। কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে উঠে গেলেন, উঠে দেখেন তার পায়ের কাছে বিশাল বড় সাপের অর্ধেক। লাফ দিয়ে উঠে বলছেন, আঙ্কেল এটা আবার কি? বাবা তোমাকে সাপে দংশন করেছিল, এই জন্য আমি হত্যা করে 2 টুকরা করে ফেলে দিয়েছি। আব্বা জান, তাহলে এখানে আর থাকা যাবে না, এখন চলে যাই। মুরব্বি বলছে, বাবা চলে যাও, দোয়া থাকলেও চলে যাও। হাকিম লোকমানের ছেলে বলছেন, মুরব্বি আঙ্কেল আপনাকে তো আমি চিনি না, কিন্তু এই লম্বা পথ একা একা কেমনে যাব, আমার ভয় হয়। আপনি যদি আমার সফর সঙ্গী হয়ে যান আমি বড় খুশি হব। মুরব্বি বলতেছেন, হাকিম লোকমানের ছেলে রে, তুমি যদি চাও অবশ্যই তোমার সাথে যেতে আমার কোনো বাধা নাই। কান সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে উঠে গেলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। দুজন মিলে আবার হাঁটতে লাগলেন। দীর্ঘ পথ, দীর্ঘদিন হাঁটতে হাঁটতে একটা গ্রাম পাইলেন, মহল্লা পাইলেন, পাড়া পাইলেন। গ্রামে ঢুকে গেলেন। গ্রামে ঢুকবার পরে মানুষের কাছে পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে। মানুষ বলছে, আমাদের পীর সাহেবের ছেলে, বিশ্ববিখ্যাত বড় হুজুরের ছেলে। সম্মান কম করবে না বেশি করবে? ইজ্জত করলো বেশি, সম্মান করলো বেশি, খাওয়ালো বেশি, হাদিয়া তোফা দিল বেশি। 3 দিন হয়ে গেল। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল 3 দিনের বেশি থাকা যাবে না। আব্বা জান বলছেন, 3 দিনের বেশি থাকলে ঝামেলা আছে। আমার বাইরে এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে 3 দিন হয়ে গেল, 4র্থ দিন সকালবেলা ব্যাগ কাঁধে নিয়েছেন, চলে যাবেন। হঠাৎ করে পুরা মহল্লার হাজার হাজার মানুষ মিলে মিছিল দিয়া বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অলংকার জেওয়ার পরাইয়া, অর্নামেন্টস জুয়েলারি দিয়া সব সুন্দর করে সাজাইয়া একটা পরীর মতো করে লোকমান হাকিমের ছেলের সামনে এনে বলছেন, বাবা তুমি আমাদের পীর সাহেবের ছেলে, দীর্ঘদিন থেকে হুজুরি এলাকায় আসেন নাই, তুমি যখন তার সন্তান, তোমার সঙ্গে আমাদের আত্মীয়তার প্রয়োজন, তাহলে সম্পর্ক থাকবে, তুমি এই মেয়েটাকে বিয়ে করো। চেহারার দিকে তাকাইয়া মনে পড়ে গিয়েছে, বাবা তো বলেছেন 4র্থ দিন সকালবেলা ওরা বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সাজাইয়া নিয়ে আসবে বিয়ে করার জন্য। আমি যদি বিয়ে করি তাহলে বাসর রাত্রে মারা যাব। এই কথা মনে হয়ে গেল। তিনি বললেন, না না, আমি বিয়ে করতে পারি না, আমার দ্বারা বিয়ে করা সম্ভব না। সবাই বলছে, আপনি একটু চেহারার দিকে তাকাইয়া দেখেন। লোকমান হাকিমের ছেলে চেহারার দিকে তাকাইয়া চিন্তা করলেন, বাপ তো না করছে, তো বিয়ে না করলে তো আরেকজন বিয়ে করব। এমন সুন্দর মেয়ে তো পৃথিবীতে আর হইতে পারে না। কিন্তু একদিকে বাবার ওসিয়ত, অপর দিকে বিশ্ব সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেলেন। কি করবেন? চিন্তা করলেন বিয়ে করবেন, আবার চিন্তা করলেন বাবার ওসিয়ত, আবার চিন্তা করলেন এত সুন্দরী মেয়েকে ছেড়ে আমি কোথায় যাব? বিপদ আসেনি? এটাই হচ্ছে নারীর ছলনা।
এটাই হচ্ছে শয়তানের ছলনা, তোমাকে বিপদে ফেলে দিচ্ছে। ভারসাম্যপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হবে তোমাকে। হাকিম লোকমানের ছেলে চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? আব্বার কথা মনে পড়ে গেল। বাবা বলেছেন বিপদেই পড়লে সলাতুল হাজত পড়বা। সলাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আমাকে একটা সমস্যার সমাধান করে দাও। সালাম ফিরিয়া মনে পড়ে গেল, হঠাৎ করে মনে পড়লো বাবা বলছেন বিপদে পড়লে সলাতুল হাজত পড়তে, আর মুরব্বী থাকলে পরামর্শ নিতে। সুবহানাল্লাহ বলবেন। মুরব্বীকে ডাক দিয়ে বললেন, আঙ্কেল আব্বাজান বলেছেন আপনার পরামর্শ নিয়ে চলতে, এখন আপনি বলেন বিয়ে করব কি করব না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাজান তোমার বাপ বলছেন বিয়ে করলে ঝামেলা আছে, আমিও বুঝতেছি বিয়ে করলে মরণ আছে, এখন তুমি কি করবা? কয় আপনিই কন, আপনিই তো বলছেন আপনার সাথে থাকলে আমার সমস্যা নাই, চাচা আছেন আপনি, আপনি বলেন কি করা লাগবে। হাকিম লোকমানের ছেলের হাত ধরে মুরব্বী বলতেছেন, বাবা আমি কথা দিলাম, তোমার যদি মন চায় মেয়েটার প্রেমে পাগল হয়ে যাও, এত বিশ্ব সুন্দরী মেয়েকে ফেলে দিয়ে যাইতে মন চায় না, আমার মন চায় তুমি বিয়ে করে ফেলো, আমার বিশ্বাস সালাতুল হাজত পড়বা, কোনো ক্ষতি হতে পারে না। হাকিম লোকমানের ছেলে বিয়েতে রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল বিশ্ব সুন্দরী মেয়ে, কিন্তু আফসোস করতে লাগলেন বাবার ওসিয়ত কি হয় কি না। বিয়ে করে স্ত্রীকে গড়ে রাইখা দুজন মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বের হয়েছেন, বাজারে যাবেন। রাস্তায় বের হওয়ার পরে যুবক আর যুবতীরা রাস্তায় বের হয়ে দেখে এই যে আমাদের দুলাভাই এই যে যায়, সবাই যখন দেখায় হাকিম লোকমানের ছেলে বলছেন, কিরে তোমরা কেন আমাকে দেখাও কি? সবাই দাঁড়িয়ে বলছে, ও যুবক তোমার মতো বেওকুফ, তোমার মতো আহাম্মক, তোমার মতো মূর্খ যুবক আমরা আর জীবনে দেখি নাই, তুমি আমাদের কাছে পরিচয় দিয়েছ হাকিম লোকমানের ছেলে, তোমার কাজকর্মে তো তা মনে হলো না। কেন মনে হলো না? আমরা বলতে চাচ্ছি তুমি আজকের পরে আর বাঁচবে না, সকালবেলা তুমি মরে যাবে, সকালবেলা তোমার লাশ পাওয়া যাবে। লোকমান হাকিমের ছেলে বললেন, ব্যাপার কি তোমরা বলো তো, আমি কেন মরে যাব? এলাকার মানুষ ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলে রে, তুমি যেই মেয়েটাকে বিয়ে করেছ বিশ্ব সুন্দরী মেয়ে, এত স্মার্ট, এত স্ট্রাকচার সুন্দর ডিজাইন করা, এমন সুন্দর মেয়ে হয়তো পৃথিবীতে আর নাই, কিন্তু এই মেয়েটার তোমার আগে আরো 9টা বিয়ে হয়েছে। কয়টা হয়েছে? আপনি 10 নম্বর। এই মেয়ের আগে 9টা বিয়ে হয়েছে, 9টা পুরুষ তাকে বিয়ে করেছে, কিন্তু যেই ছেলে মেয়ের সঙ্গে মেলামেশা করার জন্য বাসর রাত্রে ঘরে গিয়েছে, মেলামেশা তো হয়েছে কিনা জানি না, সকালবেলা তার লাশ পাইছি, 9টা লাশ আমরা পাইছি, 9টা মারা গেছে, তুমি 10 নম্বর। এই জন্য বললাম তোমার মতো আহাম্মকার নাই, কালকে বেলা তো 10 নম্বর লাশ তোমার লাশ পাওয়া যাবে। হাকিম লোকমানের চেয়ে আশ্চর্য হয়ে গেলেন, আমার বাবা তো এই কথা বলেছিলেন বিয়ে করলে বাসর রাত্রে মরা লাগবে, এখন তো দেখতেছি এই মেয়েটাকে মনে করছিলাম বিয়েই মনে করে নেই, এর আগে 10টা খাইছে, 9টা, এখন আমি 10 নম্বর, কি বিপদে পড়লাম। চিন্তায় পড়ে গেলেন, কাঁদতে লাগলেন, বাবার ওসিয়তের কথা মনে পড়লো। বাবা কোন জিনিস বুঝেন, বাবা যে বলে দিলেন। লোকমান হাকিমের ছেলের মনে পড়ে গেল, বাবা বলছেন যত বিপদ হোক না কেন সলাতুল হাজত পড়লে আল্লাহ বিপদ থেকে মুক্ত রাখবেন। 2 রাকাত সলাতুল হাজত পড়লেন আর কাঁদলেন আর বলেন, আল্লাহ তাআলা ভুল তো করে ফেলেছি, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু, তওবা করলাম, ইসলাহ হইলাম, তোমাকে মানলাম, বলো কি করব? তুমি তো বলছো মাফ শুধু করবা না, ফিরে সব আমল নামায় সওয়াব লিখে দিবা। আল্লাহ তাআলা এখন বাঁচাও। সালাম ফিরানোর পরে মনে পড়ে গেল মুরব্বীর কথা, এই মুরব্বী তো আমারে বলছে কিছু হবে না, এখন যে বিপদ। আঙ্কেল রে জোড়া, আঙ্কেল ভাগেন, রাত্রের আগে ভাগেন, নাইলে আমার লাশ সেখানে থাকবে, আমার যে আর কেউ নাই। আমার বাপ এক দেশে, আপনি কি বুদ্ধি দিলেন? এখন যে বিয়ে করছি, এদিকে যাকে বিয়ে করছেন এই মহিলা পুরো এলাকায় গোয়েন্দা লাগাই দিছে যেন আমার 10 নম্বর স্বামী বাঁচতে না পারে। মহাবিপদ আসেনি, স্বামী যেন বাঁচতে না পারে, আজকে রাত্রে আমার সঙ্গে ফুল সজ্জা মেলামেশা করতেই হবে। হাকিম লোকমানের ছেলে বিপদে পড়ে গেলেন, মুরব্বীকে বলেন, আঙ্কেল আমি এখন কি করব, কোথায় যাব, কি যে বিপদে পড়লাম। মুরব্বী বলছেন, বাবা টেনশন করিস না, সলাতুল হাজত পড়, আর আমি তো আছি, আমার বিশ্বাস
আল্লাহ তোকে ভুলে যাবে না। এক পর্যায়ে মুরব্বী বলছেন, বাবা রাত্র তো হয়ে গেছে, বাসর রাত্রে যাওয়া লাগবে। যাওয়া তো লাগবে আঙ্কেল, কিন্তু লাশ তো সকালেই পাওয়া যাইব, বাসান আমারে পায়ে ধরছে, বাসান। মুরব্বীও চিন্তা করে এখন কি করি, সবাই তো কইতেছে মরে যাইব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হিকমতপূর্ণ কোরআন দিয়েছেন, হিকমতপূর্ণ ভাষা ব্যবহার করেন। রাত্র গভীর হয়ে গেছে, হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলতেছেন, বাবা বাসর রাত্রে যখন যাইবা ওযু করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাইবা। হাকিম লোকমানের ছেলে কয়, আঙ্কেল আমি এখানে, আপনিও যাওয়া লাগবে। কয় বেটা বাসর রাত্রে কি আরেকজন যায় নাকি, আমি তো বাইরে আসছি, তুই যা। আঙ্কেল আমি তো মরে যাবো গেলে, 9টা শেষ, আমি 10 নম্বর। হাকিম লোকমান ছেলে বললেন, আঙ্কেল আমি যাচ্ছি, কিন্তু আপনি খবর রাখবেন সালাতুল হাজত পড়ে চলে যাচ্ছেন। হাকিম লোকমানের ছেলে বললেন, আঙ্কেল আমি কি যাব? মুরব্বী বলছেন, আমি যে পরামর্শ দিই কান খাড়া করে শোনো। আঙ্কেল বলেন, কি করে লাগবে? বাবা তুমি যাও ঘরের ভিতরে, যাওয়ার পরে ওই মেয়েটা তোমাকে জড়াইয়া ধরবে, বাধ্য করবে তোমার সঙ্গে মেলামেশা করার জন্যে, তোমাকে পাগল করে তুলবে, তার সঙ্গে যেন মেলামেশা করো। কিন্তু বাবা সাবধান করে দিলাম, মেয়ের প্রেমে পড়ে মেয়েটাকে দেখেই যেন মেলামেশার জন্য পাগল না হও। আমার কথা শুনবা, নাইলে কিন্তু মরণ লাগবে। বাসর রাত্রে লাশ পড়বে, ভালো করে বুঝো। আঙ্কেল খন যা কইবেন শুনতে রাজি, কিন্তু আজকের রাত্রে বিপদ থেকে বাঁচান, কালকে রাত দিন হইলেই ভাগো এলাকা সাইডা, আজকে রাত্রে বাঁচান। ঠিক আছে, তুমি বছর রাত্রে ঘরে ঢুকলে মেয়েটা পাগল হয়ে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, কোনোভাবেই মেয়েটাকে কোনোভাবেই সুযোগ দিবা না। আঙ্কেল তাইলে কি করবো যদি জোর জবরদস্তি করে? না শোনো, তুমি বলবা ঠিক আছে ওয়েলকাম, আমি রেডি হচ্ছি, তুমি রেডি হও। বলে আঙ্কেলের পরে যদি মারামারি আরম্ভ হয়ে যায়, এরপরে যদি মারামারি শুরু হয়ে যায়, না শোনো কি বলছি, ওই সময় আধা ঘন্টা তুমি শুধু ওই মহিলার সঙ্গে কথা বলবা, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, এইভাবে টাইম পাস করবা, কিন্তু মেলামেশা করবা না। সাবধান, কাছে বসলেও দূরত্ব বজায় রাখবা। আঙ্কেল যদি মায়ের শুরু করে, 9 জন পারে নাই, আমি একা আজকে কি পারো? ঠিক আছে, সব ঠিক, তুমি শোনো। আধা ঘন্টা পরে তুমি বলবা, স্ত্রী রে অবশ্যই তোমাকে ওয়াদা দিলাম মেলামেশা করব, কিন্তু আমার পেটে কামড় দিছে, আমি ওয়াশরুমে যাবো, বাথরুমে দরকার। ওই কথা বলে মহিলার কাছ থেকে বলবো, একটা বদনা দেও, লুটা দেও, পাত্রে দেও, আমি একটু বাহিরে ইস্তেঞ্জা করে আসি। এই কথা বলে বদনাটা নিয়ে তুমি বের হয়ে চলে আসবা। এরপরে আবার ঘরে যাইবা, আমি যা বলবো তা শুনবা। আঙ্কেল বদনা আনার সময় যদি মায়ের শুরু করে, তাইলে আমি কোথায় যাবো? কম মারবে না, তুমি বুঝে আসো যে আমি আবার আসতেছি, বদনা দেও, বাথরুম থেকে আসি। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। বাসর রাত্রে ফুলসজ্জার রাত্রে স্ত্রীর ঘরে ঢুকেছেন, স্ত্রী ফুসলাইয়া তাকে মেলামেশা করতে উদ্বুদ্ধ করতেছে। তিনি বললেন, স্ত্রী শোনো, সব ঠিক আছে, রাজি, কিন্তু তুমি আমাকে জানো, আমি তোমাকে জানি, জানাজানি করি, চিনাচিনি হোক, এরপরে আমরা মেলামেশা করতে রাজি, আপত্তি নাই। আধা ঘন্টা চলে গিয়েছে, আর চিন্তা করতেছেন কেউ তো দেখতেছে আসতেছে না মাইর টের দেওয়ার জন্য, তাহলে ঠিক আছে, এখন কি করা যায়? হঠাৎ মনে পড়লো মুরব্বীর কথা। মুরব্বী বলেছে বদনা নিয়ে বাহিরে যাওয়ার জন্যে। তিনি বললেন, স্ত্রী রে আমার পেটে কামড় দিচ্ছে, একটু ওয়াশরুম থেকে আসি, এর ভিতরে তুমি রেডি হয়ে যাও, আমি আইসাই তোমার সঙ্গে মেলামেশা করব, ওয়াদা দিলাম। এই কথা বলে সংক্ষেপ করে বললাম, এই কথা বলে দীর্ঘ কথা আছে, দীর্ঘ আলোচনা এখানে আছে, সংক্ষেপ বাদ দিলাম। তিনি বদনা নিয়ে ঘর থেকে বের হলেন। বের হইয়া হাকিম লোকমানের ছেলে মুরব্বীরে জোড়ায়, আঙ্কেল বাসান আর যাওয়ার দরকার নেই, রাত আমরা এখান থেকে ভাগি। তিনি বললেন, না তুমি ওযু করে আসো, যাও, আর বদনা আমার কাছে দিয়া যাও। এই কথা বলে বদনা রেখে নিলেন, লুঠা পাত্রটা রেখে নিলেন মুরব্বী। হাকিম লোকমানের ছেলে চলে গেলেন। ওই সময় হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি।
সবাই বলেন। ওই অর্ধেক সাপ ব্যাগের ভিতর থেকে বের করে বদনার ভিতরে ঢুকায় দিলেন, মুখের মধ্যে বন্ধ করে দিলেন। আর ওই সময় হাকিম লোকমানের ছেলে ওযু করে আসছেন, বললেন বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ো। সালাতুল হাজত পড়লেন আর বলেন বদনা নিয়ে যাও। আঙ্কেল এটা কি খুলবো? কয় না খোলা যাবে না। আমি বলি কি করবা? ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে পাগল হয়ে যাবে, তুমি বলবা আমি রেডি, তুমিও রেডি হও, শর্ত আমার আছে। আজকে তোমার সঙ্গে মেলামেশা করব, কিন্তু স্বামী হিসাবে শর্ত আছে। স্ত্রী বলবে কি শর্ত? তুমি বলবা আমি যে বদনা আনছি, বদনায় তুমি আগে প্রস্রাব করো, এরপরে তোমার সঙ্গে মেলামেশা করব। যতক্ষণ পর্যন্ত ওখানে প্রস্রাব না করবা মেলামেশা করব না। স্ত্রী মেলামেশা করতে পাগল হবে, তোমার কথা শুনবে, প্রস্রাব করবে। প্রস্রাব করার পরে ওই বদনাটা নিয়ে আবার মুখ লাগাই আমার কাছে নিয়ে আসবা, আমার কাছে রাইখা এরপরে তুমি যাইবা, এরপরে মেলামেশা করবা। আমার আপত্তি নেই। হুজুর এখন যদি আসতে না দে? যাও, আমার কথা শোনো, মনোযোগ দিয়ে শুনেন কি বোঝাতে চাই। হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজত পড়লেন, মুরব্বির কথায় বদনা সাথে নিয়ে ঘরের ভিতরে পৌঁছে মুচকি হেসে স্ত্রীকে বললেন, স্ত্রী আমি রেডি, তোমার সঙ্গে মেলামেশা করতে রাজি, কোনো টেনশন নাই। শর্ত আছে, একটাই শর্ত, সময় নষ্ট করা যাবে না। শর্ত হলো তুমি আমি যে বদনা আনছি, বদনায় প্রস্রাব করা লাগবে। স্ত্রী কয় রাজি না। তিনি বলেন আমিও রাজি না। সমান সমান। তুমি যদি বলো মেলামেশা করতে রাজি, আমি বলবো প্রস্রাব করো। স্ত্রী মহাবিপদে পড়ছে, প্রস্রাব করতে রাজি হয়ে গিয়েছে। এক পর্যায়ে পেশাব করলো। পেশাব করার পরে স্ত্রীকে বললেন তুমি বসো, আমি আসছি। বলে বদনা নিয়ে দৌড়। এক দলে মুরব্বির কাছে বলে আঙ্কেল এই যে নেন, এখন কি করব বলেন। হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে বুঝতে পারলেন বদনার ভিতরে কি যেন লড়ে। মুরব্বি বলছেন বাবা বদনাটা উল্টাইয়া দেও আমার সামনে। আল্লাহু আকবার, কি আশ্চর্য বিষয়। বদনা উল্টাতে দেরি হয়েছে, দেখা যায় 2টা বিষাক্ত কালো 2টা সাপ আর একটা লেজ ছাড়া সাপ। আশ্চর্য হয়ে গেলেন হাকিম লোকমানের ছেলে, কি ব্যাপার আঙ্কেল? বদনার ভিতরে 2টা আস্ত সাপ, কালো বিষাক্ত সাপ আর একটা অর্ধেক সাপ, কি ব্যাপার? চোখের পানি ছেড়ে দিলেন। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বলছেন বাবা তাহলে তুমি শোনো, ওই মহিলার পেটের ভিতরে লম্বা ঘটনা, একটা বিষয় আছে, লম্বা তারিখ আছে। ওই মহিলার পেটের ভিতরে 2টা ছোট্ট ছোট্ট কালো সাপ আস্তে আস্তে বড় হয়েছে। এখানে ইতিহাস লম্বা, সেটা আজকে বলবো না, কারণ একটু হয়ে গেছে। ঘটনা বাদ দিলাম। এখানকার হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বলছেন বাবা এই মহিলার পেটে 2টা বিষাক্ত সাপের জন্ম, আস্তে আস্তে বড় হয়েছে। সে 9টা বিয়ে করেছে, এটাও ঠিক। স্বামীরা যখন তার সঙ্গে মেলামেশা করার জন্য গিয়েছেন, ওই সময় কিন্তু ওই বিষাক্ত সাপ কামড় দিয়ে তার 9টা স্বামীকে হত্যা করেছে। মেয়েটা জানে না, মেয়েটা বুঝতেই পারে না এই বিষাক্ত সাপ তার স্বামীকে আঘাত করে করে হত্যা করেছে, এই জন্যে মরে গিয়েছে। আজকে আমি জানতাম এই জায়গায় এই অসুবিধা হবে। তার পেটের ভিতরের 2টা সাপ বের করার কোন মেশিন আমার কাছে নাই। হুজুর বুঝলাম তো, 2টা সাপ পেটের ভিতর থেকে বাইরে হয়েছে, অর্ধেকটা করতে গেল। বাবারে ওই যে গাছের গোড়ায় বলছিলাম তোমাকে একটা সাপ দংশন করেছে, অর্ধেক সাপ তোমার সামনে ফেলে দিয়েছিলাম, অর্ধেক ব্যাগের ভিতরে রেখেছি। এটাই হচ্ছে আল্লাহর হিকমত। আল্লাহ কোরআনে কারিমে বলেন, আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন আমার কৌশল কোন জিনিস কোন জায়গায় কাজে লাগাবো বললাম তুই জানিস না। ও আমার হাকিম লোকমানের ছেলে, অর্ধেক সাপটাকে ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম, আজই কাজে লাগাইয়া দিলাম। ওই সাপটা তোমার বদনার ভিতরে আমি কিন্তু দিয়েছিলাম, আমি জানতে পারলাম, আমি বুঝতে পেরেছিলাম এমন ঘটনা। সাপ যখন দিয়েছিলাম এই
লুটার ভিতরে, বদনার ভিতরে। আর স্ত্রীকে বলে দিয়েছিলাম বলবো ওখানে প্রস্রাব করতে। স্ত্রী যখন ওই লুটার মুখের উপরে বসে প্রস্রাব করতে গিয়েছে, তখন তার ভিতরে থাকা ওই কালো সাপগুলা দেখছে লুটার ভিতরে আরেকটা সাপ। কারণ একটাকে দেখলে আরেকটার দুশ্মনী, ওটাকে মারার জন্য চেষ্টা করছে আর বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই সাপটাকে দংশন করার জন্য তারা দুইজন থাকে, আরেকটা কুত্তেকে আইলো, ওটাকে মারবার জন্য তারা ট্রাই করেছে আর প্রস্রাবের সাথে বের হয়ে গিয়েছে। সুতরাং বাবা, এখন দুশ্মন খতম হয়েছে, তুমি যাও স্ত্রীর সাথে মেলামেশা করো, আমার বিশ্বাস আজকে তুমি মরবা না। আল্লাহু আকবার। হাকিম লোকমানের ছেলে বলেন, আঙ্কেল আরো যদি থাকে। বাবা আমি বলছি আর থাকবে না, 2 রাকাত সালাত পড়ে যাও। হাকিম লোকমানের ছেলে আবার 2 রাকাত সালাত পড়লেন, পরে ঘরের ভিতরে গেলেন। ভয় আসেনি ভিতরে? কয়টা সাপ বাইর হইছে, কয়জন মারা গেছে, উনি কত নম্বর? যত ওয়াজ করেন ভিতরে কিন্তু ভয় আছে। স্ত্রী বলছে, স্বামী কি ব্যাপার, কি হলো? কিছুই না, আসো। মেলামেশা হচ্ছে। স্ত্রী বলতেছে, স্বামীরে আর তোমার সঙ্গে দেখা হবে না, আজকে মেলামেশা শেষ, কালকেই তুমি মারা যাইবা। হাকিম লোকমানের ছেলেকে বউ দেখতেছি কই মরে যাই মহাবীর, তাহলে ব্যাপার কি? কালকে কিন্তু মরে যাইবা। লুকমান হাকিমের ছেলে বললেন, মরি আর বাসি যাই করে মেলামেশাটা করে ফেলি। মেলামেশা হলো। আমার বন্ধুগণ, মেলামেশার পরে দুজন ঘুমিয়ে পড়েছেন কখন জানি, কারণ ফুলসজ্জা রাত্রে মানুষ ঘুমে। রাসূল বলেছেন, নম কা নামাতিল আরুস, এইভাবেই কিয়ামতের মাঠ কায়েম হবে। ঘুমিয়ে গেলেন, দুজন ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা লাশ যারা, এদেরকে কি বলে? লাশ যারা কাটে, ডুম কি বলে? সকালবেলা 10-12 জন ডুম এসে লুকমান হাকিম আর তার বউর ঘরের চতুর্দিকে ঘুরতেছে। দরজা ভাঙ্গা ঢুকছে লাশ নেওয়ার জন্য। আগে কয়টা নিছে? 9টা লাশ নেওয়ার জন্য, 9টা লাশ নিছে। এখন 10 নম্বর লাশের জন্য ঘরে ঢুকছে। দুইকা দেখে দুইজন দুই দিকে ঘুমিয়ে আছে। ডুম সবাই মিলে হাকিম লোকমানের ছেলের পায়ে ধরে টানে। উনি তাকায় দেখে টানতেছে, কয় টানোকে? ওরা কয়, খিরে এটা মরে নাই দেখি জিতা, এটা কি মানুষ না জিন্নাত? দৌড়। ডুম মারে দৌড়ার, কয় ভাই যাইও না, আজকে এটা মরে নাই, এটা মানুষ না জিন্নাত। এই ঘরে কেউ ঢুইকো না, পুরো এলাকায় খবর হয়ে গিয়েছে হাকিম লোকমানের ছেলেকেরা জিন্নাত বানায় ফেলাইছে, এটা মানুষ না, এটা মরে নাই। বউ ঘুম থেকে উঠে দেখে লুকমান হাকিমের ছেলে নড়ে করে, বাবা আজকে দেখি এটা মরে নাই। সবাই তো চিন্তায় পড়ে, মরে নাই কেন? যাই হোক, লম্বা ঘটনা। সকালবেলা সবার সঙ্গে পরিচয় হলো, তিনি মরলেন না, বেঁচে গেলেন। সকালবেলা সলাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। স্ত্রীকে ওখানে রাইকা বলেন, আমরা আসি, ইনশাআল্লাহ তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো, যেহেতু মরি নাই, বাইচা গেলাম। তোমার মতো বউরে এখানে রাইকা যাওয়া যায় না, আমি আসি। আমরা অনেক অন্য কাজে এসেছি, ওই কাজটাও ছিল। মূল কাজ কি? মূল কাজ এগুলো তো ফাও বিয়া, টাকা তো মূল। এখন টাকাও বাকি রয়েছে, রাইতে একটা হয়ে গেছে। মূল হচ্ছে টাকা। হাকিম লোকমানের ছেলে আর এই মুরব্বী টাকা আনার জন্য বের হয়ে গেলেন। যেতে যেতে সাগরের পারে চলে গেলেন। মুরব্বীর কাছে গিয়ে পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে, টাকা দেন। 3000 স্বর্ণ মুদ্রা আব্বা পান। মুরব্বী বলতেছে, অবশ্যই টাকা দেব, কিন্তু আজকে সকালে না, আগামীকালকে সকালে, এই রাত্রে থাকা লাগবে। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল, আব্বাজান বলেছেন, থাকলে কি? থাকলে মৃত্যু, থাকলেই বিপদ। এখন তো থাকলে মরণ লাগবে, কি করা যায়? এখন তো মইরা লাভ নাই, বউ তো আছে। যে জুড়ে কয় ঠিক, মানে বউ রেখে কেউ মরতে চায় না। খুব ভালোবাসেন না আপনারা বউরে, ঠিক না? ঠিক কি? তোমরা বিয়ে করছো? বাচ্চারা হেরা কয় ঠিক। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে মুরব্বী বলছে, সকালবেলা টাকা দিব, আজকে দেওয়া যাবে না। মনোযোগ দিয়ে শুনেন কি বোঝাতে চাই। রাত্র হয়ে গেল। হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলেন, আঙ্কেল মরা তো লাগবেই। মুরব্বী বললেন, 2 রাকাত সলাতুল হাজত পড়ে পরে যা হবার হবে। সলাতুল হাজত পড়লেন। রাত্র গভীর হল।
এই মুরব্বী লোকটা হাকিম লোকমানের ছেলে, আর এই মুরব্বীকে নিচতলায় একটা রুমের ভিতরে শোয়া, দোতলায় চলে গিয়েছে। দোতলায় 3টা রুম, একটা রুমে নিজে থাকে, আর একটা রুমে 2টা ছেলে তার আছে, 2টা ছেলেকে রাখে, একটা রুম খালি রাখছে। এইভাবে চলে। অর্থ হলো যারা টাকা নিতে আসে, ঋণ পায়, ঋণ নিতে আসছে, এদেরকে নিচতলায় ঘুমাইতে দেয়। রাত্রবেলা সাগরে জোয়ার উঠে, আর জোয়ারের টুলায় নিচতলায় পানি উঠে, আর নিচতলায় পানি উঠার কারণে এরা পানিতে বেশে মরে যায়। এভাবে সে টাকা দেয় না, ঋণ নিলে ঋণ দেয় না, এভাবেই কাজ করায়। দোতলায় থাকে, তার কিছু হয় না। হাকিম লোকমানের ছেলে আর এই মুরব্বীকে নিচতলায় ঘুমাতে দিয়েছে। তার বিশ্বাস রাত্রবেলা তো জোয়ার আসবে, পানির মধ্যে নিচতলা ডুবে যাবে, 2জন ঘরের ভিতরে মরে যাবে, বের হতে পারবে না। সকালবেলা টাকা তো দেওয়া দূরের কথা, লাশ বাসাইয়া দিয়া দেব। এই চিন্তা করে ঘুমিয়ে গিয়েছে দোতলায়। নিচতলায় হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী শুয়ে যাবেন। মুরব্বী মনে করে দিলেন, বাবা রাত্রে কিন্তু বিপদ আছে, নামাজ পড়ো। কয় রাকাত? কি নামাজ? হাজত পড়ে ঘুমিয়ে যাও। সালাতুল হাজত পড়লেন, ঘুমিয়ে গেলেন। রাত্রবেলা দেখা যায় বিশাল বিশাল বড় ঢেউ আসতেছে, পানি আসতেছে, জোয়ার আসতেছে। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী ঘুম থেকে উঠালেন আর বলেন, বাবা উঠো, দোতলায় যাই, এখানে থাকা যাবে না, কিছুক্ষণ পরে জোয়ার আসতেছে। ঘুম থেকে উঠলেন, দোতলায় গিয়ে সন্তানদের রুমে নক করলেন। দরজা খুলে দিল। কি আপনারা? আমরা তোমার বাবার কাছে এসেছি, আমরা মুসাফির মানুষ, নিচতলায় ঘুম লাগতেছে না, মশায় কামড়ায়। তোমরা যদি তোমাদের রুমে আমাদেরকে একটু জায়গা দেও, এই রুমে তো তালা দেওয়া, আমরা এখানে থাকতাম, তোমরা এক জায়গায় থাকো। 2 ভাই বলছে, আঙ্কেল না, আপনি কত সুন্দর মানুষ, আর হাকিম লোকমানের ছেলেকে নিয়ে এসেছেন, পারি না, আমরা নিচে 2 ভাই যাই, আপনারা দোতলায় থাকেন। 2 ভাই নিচে কানা দাঈফা। শয়তানেরা, বেঈমানেরা যত কৌশল করে, আল্লাহর কাছে সবগুলা কৌশল দুর্বল। তুই কৌশল করলে ভালো মানুষকে মারবে, এখন নিজের ছেলেই মারা গেছে। কাঁদতেছে কাঁদতেছে, আমার ছেলে মরলো, এরা গেল কই? এরা তো উপরে আছে মনে হয়। সকালবেলা হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠে কয়, সালাম আলাইকুম, টাকা দেন। মরস নেই তো মরস নেই, টাকাও দিতাম, ছেলেও মরছে আমার। টাকা নিলেন, 3000 স্বর্ণ মুদ্রা নিলেন, আর সালাতুল হাজত পড়ে বিদায় নিয়ে চলে আসলেন। রাস্তায় আসার পরে চিন্তা করলো, মুরব্বী এতক্ষণ আমার সঙ্গে ছিল, এখন টাকা দেখছে, টাকা না দিলে আবার যাবে না, মারামারি করতে পারে। দাঁড়ায়া বলে, আঙ্কেল আপনি তো চলে যাবেন। আঙ্কেল বলছো, আমিও তো চলে যাব। ঠিক আছে, তোমাকে এত সার্ভিস দিলাম, কিছু আমার অর্ধেক দাও, অর্ধেক টাকা দাও। কয়, আঙ্কেল শুনেন, পুরা 3500 টাকা ঈদের আপত্তি নাই, কিন্তু বউর মধ্যে ভাগ বসাইয়েন না, এটা আমার একা, টাকা আপনি নিয়ে যান, কিন্তু বউ আমার, যে সুন্দরী বউ পাইছি, এটা আমার, টাকা আপনি নেন। মুরব্বী বললেন, বাবা তোমার তো মূল উদ্দেশ্য ছিল টাকা, বিয়া তো করছো ফাও, এখন বিয়েই দেখতেছি বড় টাকা তুমি নিবা না, তোমার বিজনেসের জন্য এত বড় কষ্ট করে আসছো। কয়, আঙ্কেল আসছিলাম তো, ঠিক আছে, কিন্তু এখন কি করবো, টাকাকে নিয়ে যাব? হ্যাঁ নিয়ে যাও। আঙ্কেল আপনি নিয়ে নেন, আমি অর্ধেক নিয়ে নেই। আপনি অর্ধেক নিয়ে নেন, বউ নিয়ে আমি বাড়িতে চলে যাই। এই বলে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর হাকিম লোকমানের ছেলে মুরব্বীর হাত ধরে বলছেন, আঙ্কেল দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন, কত বিপদ আপদের সাক্ষী আপনি, কত কিছু জানলাম, আজ পর্যন্ত আপনার পরিচয় জানতে পারলাম না। আপনি বা কে? আপনি? আপনার পরিচয় জানি না, আপনার পরিচয় আজকে জানতে চাই, আমাকে পরিচয়টা বলে দেন। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী চোখের পানি ছেড়ে বলছেন, বাবারে আসলেই তুমি আমাকে চিনবে না, আমি আমার পরিচয় দেই, শোনো, আমি দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না, তুমি আমাকে জানবা না। তুমি ঘর থেকে বের হয়ে আসার সময় বাবার কাছ থেকে বিদায় নিয়া প্রথমে যে 2 রাকাত সালাতুল হাজত পড়েছিলা, সালাতুল হাজতের গুরুত্ব হলো, যেই ব্যক্তি 2 রাকাত সালাতুল হাজত পড়ে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিরাপত্তার জন্য একজন ফেরেশতা পাঠায়া দেন। আমি হলাম সেই একজন ফেরেশতা। আল্লাহু আকবার। আমি ওই ফেরেশতা,
তুমি যে সালাতুল হাজত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে মানুষের সুরত ধরায়া তোমার বিপদের সাথী বানাইয়া আমাকে পাঠাইয়া দিয়েছেন। তুমি জায়গায় জায়গায় সালাতুল হাজত পড়েছো, আর আমি তোমাকে সাপোর্ট দিয়েছি, সহযোগিতা করেছি। আজকে তুমি বউ নিয়ে বাড়িতে যাও, টাকা নিয়ে বাড়িতে যাও, আর তোমার বাবার কাছে আমার সালাম দিবার বলবা আমি সব জায়গায় তোমাকে সাপোর্ট দিয়েছি। আর জীবনে চলার পথে যদি কোনোদিন বিপদে পড়ে যাও, বিপদে পড়ে গেলে সালাতুল হাজত পড়বা। এই নামাজের বরকত হলো এই নামাজ যে পড়বে তার বুড়া বডির জিম্মাদার হয়ে যান স্বয়ং আল্লাহ। আর আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বিপদে পড়ে যদি কেউ রুকু করে সিজদা করে আমি আল্লাহর কাছে চাই, সাথে সাথে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দেই। কোন সুবহানাল্লাহ। কথা এখানে রেখে দিই।